وإذ قال ইব্রাহিম পয়গম্বর বললেন وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى হযরত ইব্রাহিম পয়গম্বর الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم نگاه
मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। हे बंदा की कुव्वत नहीं कुदरत की इशारा, ए बंदा की कुव्वत नहीं कुदरत की इशारा। ऐ मर्द खिरज तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरज तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पी से हमें खबर नहीं लेकिन, मरदूद है पी से हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান রব্বে কারীম, যে মহান রব্বে কাবা আমাদেরকে পবিত্র মাগরিবের নামাজের পরে আজকের মাহফিলে এসে বসার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, হায়াত দান করছেন, দ্বীনি মজমা জান্নাতের বাগানে মাহফিলে আসার তৌফিক দান করছেন। এজন্যই মহান রব্বে কারীমের দরবারে, রব্বে কাবার দরবারে দিলকে উজাড় করে, কণ্ঠ উঁচু করে, ঈমানের আওয়াজে আওয়াজ করে, একসাথে এক সুরে এক তালে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আল্লাহ তাআলার দরবারে একবার শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কিছুই করা যায় না। আল্লাহ তাআলার রহমত ছাড়া কিছুই করা যায় না, বান্দা কিছুই করতে পারে না। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত রহমত করলেন। বিজ্ঞান গবেষণা করেছে যে মানুষের এক ফোঁটা নাপাক পানির ভিতরে কমপক্ষে 40 অথবা 20 কোটি শুক্রাণু থাকে। তো 40 বা 20 কোটি শুক্রাণুর ভিতরে মাত্র একটা ডিম্বাণু, একটা শুক্রাণু মায়ের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করান আল্লাহ তাআলা। 40 কোটি অথবা 20 কোটি শুক্রাণু থেকে একটা মাত্র শুক্রাণু মায়ের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করান। আর বাদ বাকি 19,99,999টা শুক্রাণু নষ্ট হয়ে যায়, মারা যায়। একটা মাত্র শুক্রাণু মায়ের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে পারে। সেই শুক্রাণুটা হলো আপনি আর আমি। ওই জায়গায় আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে মারতে পারতেন, অন্য শুক্রাণুর মতো নষ্ট করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সেই জায়গায় আমাদেরকে রহমত দান করছেন। আল্লাহ তাআলা আরেকটি রহমত দান করছেন। ওই শুক্রাণুটা চাইলে আল্লাহ তাআলা হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে,
অন্য অন্য ধর্মের অবলম্বীদের ঘরে জন্ম দিতে পারতেন, অন্য অন্য ধর্মের ভিতরে আপনাকে আমাকে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমান ঘরে পাঠাইছেন। শুধু তাই না, শেষ জমানার পয়গম্বর সবচেয়ে দামি নবী, তার উম্মত হিসাবে আমাদেরকে পাঠাইছেন। অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে শেষ জমানার উম্মত হিসাবে পাঠান। আল্লাহ তাআলা আমাদেরকে ওই অন্য অন্য শুক্রাণুর মতো মায়ের গর্ভের ভিতরে নষ্ট করেন না, ওই জায়গায় আল্লাহ রহমত দিছেন, তৌফিক দিছেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা মুসলমান ঘরে পাঠাইছেন। তৃতীয় নাম্বার, আল্লাহ তাআলা শেষ জমানার দামি পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাইছেন। এজন্য সেই খুশিতে আরো একবার ওই মহান কাবার দরবারে, মহান রবের দরবারে দিলকে উজাড় করে, কণ্ঠ উঁচু করে, ঈমানের আওয়াজ করে আরো একবার কালিমাতুশ শুকরে আদায় করেন, আলহামদুলিল্লাহ। এই মাহফিল, এটা হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি। আল্লাহ তাআলার দুই দল ফেরেশতা থাকেন, জোরে কোন কয় দল? একদল ফেরেশতারা দিনের বেলায় জমিনে ডিউটি করে, সন্ধ্যাবেলা তারা আরশ মহল্লায় চলে যায়। আবার সন্ধ্যাবেলায় একদল ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিনের মধ্যে আসিয়া তারা সারা রাত ডিউটি করে। কি ডিউটি করে? ওই ফেরেশতারা জমিনের মধ্যে রাস্তায় রাস্তায় আর ঘুরে আর খুঁজতে থাকে কোন জায়গায় দ্বীনি মাহফিল হয়, কোরআন হাদিসের আলোচনা হয়। যখন আপনাদের এই মাদ্রাসার মাহফিল, যখন এই রাস্তা দিয়ে ফেরেশতারা যাইতে থাকে, তখন ফেরেশতারা দেখে যে এরকম দ্বীনি মজমা, কোরআন হাদিসের আলোচনার মাহফিল এই জায়গায় দেখা যায়। তখন এই রাস্তার ফেরেশতারা অন্য অন্য রাস্তার ফেরেশতাদের ডাকে, ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, আওয়াজ করে কান সুবহানাল্লাহ। ফেরেশতারা এই রাস্তা দিয়ে যখন যায়, এই ফেরেশতারা অন্য অন্য রাস্তার ফেরেশতাদের ডাকতে থাকে, ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, ডাকে আমরা দুনিয়ার জমিনে যেই মজলিস তালাশ করতেছি, আমরা সেই মজলিস পেয়ে গেছি, এদিকে আসো, এদিকে আসো। অন্য অন্য ফেরেশতারা এই মজলিসটাকে আসিয়া বেষ্টনী দিয়া 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 আল্লাহ তাআলার আরশ মহল্লা পর্যন্ত চলে যায়। জোরে বল সুবহান। যখন ফেরেশতারা এই মজলিসটাকে বেষ্টনী দিয়া দিয়া মাওলার আরশ মহল্লা পর্যন্ত চলে যায়, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা এই মজলিসের ভিতরে, এই মজলিসটাকে বেষ্টনী দিতে 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 আমার আরশ মহল্লা পর্যন্ত কেন আসলাম? এই মজলিসের ভিতরে কিসের আলোচনা হয়? ফেরেশতারা জবাব দেয়, ফায়ুসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনা ওয়া ইয়াহমাদুনা। ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ এই মজমার ভিতরে আপনার জিকির হয়, আপনার বরত্বের কথা হয়, আপনার প্রশংসার কথা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়। কয় বান্দারা কেন আমার বরত্বের কথা বলে, আলোচনা করে? কয় আল্লাহ আপনাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য বান্দারা এরকম করতেছে। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা
ওই বান্দারা যারা যারা বসেছে তারা কি আমার জান্নাতের নিয়ামতগুলা দেখেছে? ফেরেশতারা বলে না, আল্লাহ দেখে নাই। কয় আল্লাহ বলে আমাকে দেখেছে। কয় না, দেখে নাই। কয় জাহান্নামের যেই আগুন, যেই জাহান্নামের ভয়াবহ শাস্তি তারা কি দেখেছে? কয় না, আল্লাহ দেখে নাই। কয় বান্দারা যদি দেখতো তাহলে বান্দারা কি করত? ফেরেশতারা বলে আল্লাহ, আপনার ওই বান্দারা গুলা এইগুলা যদি দেখতো, বান্দারা যদি এইগুলা দেখে ফেলতো, কয় দুনিয়ার সমস্ত কিছু পরিত্যাগ করিয়া, সংসার পরিত্যাগ করিয়া, স্ত্রী মা বাবা সন্তান সমস্ত কিছু ছাড়িয়া দিয়া আপনার কদমে পড়িয়া লুটাইয়া, আপনার কদমে সেজদায় পড়িয়া সারাটা জীবন তারা সেজদায় কাটাইয়া দিত গো আল্লাহ। আল্লাহ তাআলা বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, ওই মজমার ভিতরে যারা যারা বসেছে আমি আল্লাহ তাআলা সকলের জীবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। এই মজমার বড় দাম, এই সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহর বড় দাম। বলা হয় কেমন দাম? কয় সুলাইমান পয়গম্বর তার বড় সিংহাসন নিয়ে আরশ মহল্লা দিয়া সফর করতেছে। কয় সফর করতেছেন, জমিনের ভিতরে এক কৃষক ব্যক্তি তার এত বড় সিংহাসন আরশ মহল্লা দিয়া উড়ে উড়ে যায়। এটা দেখিয়া জমিনের কৃষক ব্যক্তি বলছেন সুবহানাল্লাহ। যখন বলছে কৃষক ব্যক্তি বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলার পরে সুলাইমান পয়গম্বরের সিংহাসন আর সামনে আগায় না। এখন সিংহাসন কাঁপতে কাঁপতে ওই ব্যক্তির সামনে ডাইমা আসতেছে। ওই ব্যক্তির অন্তরে বড় ভয়। কয় কেমন ভয়? কয় আমি কোনো অন্যায় করেছি নাকি? সারা বিশ্ব যে শাসন করে সুলাইমান পয়গম্বর আমার সামনে নাইমা আসতেছে, আমি কোনো অন্যায় করেছি নাকি? বড় ভয়। সুলাইমান পয়গম্বর ডেকে ডেকে বলেন, এরে বান্দা, এরে আল্লাহর গোলাম, ভয়ের কোনো কারণ নাই। কয় তুমি কি বললা? তোমার মুখ থেকে কি উচ্চারণ করেছো? আমার সিংহাসনার সামনে আগায় না, তুমি কি বলেছো বলো? কয় আমি কিছু বলি নাই, আমি ইচ্ছাকৃতভাবে সুবহানাল্লাহ বলি নাই, আমি অনিচ্ছাকৃতভাবে সুবহানাল্লাহ বলেছি, আমি ইচ্ছা করিয়া সুবহানাল্লাহ বলি নাই। দেখবেন আপনাদের সামনে যদি আশ্চর্যজনক কোনো ঘটনা ঘটে, আপনি এটা আশা করেন নাই, অকল্পনীয় ঘটনা, দেখবেন আপনার মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে সুবহানাল্লাহ বের হয়ে যায়। ঠিক কিনা জোরে কন? অনিচ্ছাকৃতভাবে সুবহানাল্লাহ মুখ থেকে বের হয়ে যায়, এমন এমন ঘটনা সামনে ঘটে। ওই ব্যক্তি বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আমি ইচ্ছাকৃতভাবে বলি নাই, আপনার এত বড় সিংহাসন আকাশ মহল্লা দিয়া আরশ মহল্লা দিয়া উঠতে দেখি আমি সুবহানাল্লাহ অনিচ্ছাকৃতভাবে বলেছি। কয় সুবহানাল্লাহ যে অনিচ্ছাকৃতভাবে বললা, রে আল্লাহর গোলাম। কয় সুবহানাল্লাহ আল্লাহ বড় পছন্দ করেছে। কয় সুবহানাল্লাহর দামটা আমাকে লিখে দাও, আমি সুলাইমান পয়গম্বরের সমস্ত সিংহাসন আমি তোমার নামে লিখে দেই। জোরে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর এত বড় দাম। সুলাইমান পয়গম্বর এত বড় সিংহাসন পরিচালনা করেছেন, সমস্ত বিশ্বকে পরিচালনা করেছেন সুলাইমান পয়গম্বর। ওই সুলাইমান পয়গম্বর
সেও একদিন মৃত্যুবরণ করেছে, আপনাকে আমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে। তাই সুলাইমান পয়গম্বর একটা মসজিদের কাজ শুরু করেছে জিনের মাধ্যমে, মানুষের মাধ্যমে সুলাইমান পয়গম্বর কাজ শুরু করে নাই, একটা জিনের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদের কাজ শুরু করেছে। ইতিমধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। সুলাইমান পয়গম্বরকে বলতেছেন, সুলাইমান পয়গম্বরকে বলতেছেন আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলা নেওয়ার জন্য পাঠাইছেন, আপনাকে আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে, সময় আপনার নাই, হায়াত শেষ হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর এই দিকে লক্ষ্য করেন, সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, গো আল্লাহ, আমি আমার ঘরের কাজ করি নাই, অন্য ঘরের কাজ শুরু করি নাই, আপনার ঘরের কাজ শুরু করেছি, তাও জিনের মাধ্যমে কাজ শুরু করেছি। আল্লাহ, আপনি যদি আমাকে এই মুহূর্তে নিয়ে যান, জিনেরা অন্য কারো কথা শুনবে না, কাজ বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে জানাইয়ে দিলেন, সুলাইমান, সমস্যা নাই, আমি আমার ঘরের কাজ চালাইয়া নিব, আপনি আপনার হাতে একটা লাঠি নেন, লাঠি নিয়া লাঠিতে ভর করিয়া দাঁড়ান। সুলাইমান পয়গম্বর আল্লাহর নবী সুলাইমান সে একটা হাতে লাঠি নিয়া মসজিদের দিকে বড় বড় চোখ করিয়া তাকাইয়া আছেন। আর হযরতে আজরাইল আলাইহিস সালাম সুলাইমান পয়গম্বরের জানটা নিয়ে চলে গেলেন আল্লাহ তাআলার কাছে। আর আল্লাহ বললেন, সুলাইমান, আপনার মৃত্যু আমি এমন ভাবে দিব, আপনি মরবেন কিন্তু জমিনের ভিতরে পড়বেন না, আপনি মরবেন কিন্তু পড়বেন না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর লাঠি লইয়া দাঁড়াইয়া আছেন, আর জিনেরা ভাবলো যে সুলাইমান পয়গম্বর আমাদের দিকে তাকাইয়া আছেন, অতি দ্রুত মসজিদের কাজ শেষ করে নাও। সুলাইমান পয়গম্বর, জিনেরা যখন মসজিদের কাজ শুরু করেছে এবং শেষ করে দিল, সুলাইমান পয়গম্বরের আল্লাহ তাআলার হুকুমে যেই লাঠি ছিল, লাঠির মধ্যে একটা পোক আল্লাহ তাআলা দিয়া দিলেন। লাঠির ভিতরে একটা পোক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যখন মসজিদের কাজ শেষ হয়ে গেছে, যখন মসজিদের কাজ, আল্লাহর ঘরের কাজ শেষ হয়ে গেল, তখন আল্লাহর হুকুমে ওই পোকগুলা লাঠিটাকে পুরা খাইয়া ফালাইলেন, খেয়ে ফালাইলেন। তখন সুলাইমান পয়গম্বর জমিনের মধ্যে পড়ে গেলেন। যুগে যুগে যত নবী এসেছে সবাইকে মৃত্যুবরণ করা লাগবে, আপনাকে আমাকেও মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যু থেকে বাঁচা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এর মুমিনের দল, এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বললেন, মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যদি এরকম একটা দুর্গ তৈরি করো, যেই দুর্গের ভিতরে এক চুল পরিমাণও ফাঁকা নাই, সেই জায়গায়ও যদি তোমরা গিয়া পালায়ন করে থাকো, সেই জায়গায়ও তোমার সাথে মালাকুল মউত আজরাইল মৃত্যু নিয়ে হাজির হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, এর নবীর
উম্মতের দল, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা আর জমে না। এরে যুবক ভাই, কত মানুষ মৃত্যুবরণ করে, কত যুবকের লাশ গাড়ির নিচে, কত যুবকের লাশ পানির ভিতরে, কত যুবকের লাশ ঘুমের ঘরে কত যুবক মৃত্যুবরণ করে। কয়েকদিন আগের একটা ঘটনা, একটা যুবক নতুন বিবাহ করে তার স্ত্রীকে নিয়ে গাড়ির মধ্যে করিয়া রওনা করছে বাড়ির দিকে। হঠাৎ করিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়। ওই যুবক চিন্তাও করতে পারে নাই যে এখন তার মৃত্যু হয়ে যাবে। সবাই মৃত্যু বরণ করা লাগবে, কেউ ভাবতেও পারবে না এই সময় একদিন আমাকে মৃত্যু বরণ করা লাগবে। এরে নবীর উম্মতের দল, ঘরের ভিতরে ঘুমের ভিতরে আপনার একদিন মৃত্যু হয়ে যাবে। কারো কাছে বিদায় নেওয়ার মতো সময় থাকবে না, কারো থেকে বিদায় নেওয়া যাবে না। ঘুমের ঘরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, স্ত্রীর কাছে আপনি বিদায় নিতে পারবেন না, মায়ের কাছ থেকে বিদায় নিতে পারবেন না, বাবার কাছ থেকে বিদায় নিতে পারবেন না, কারো কাছ থেকে বিদায় নিতে পারবেন না। শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। স্ত্রী একটা চিৎকার দিয়ে আপনার পাশ থেকে সরিয়া খাট থেকে নেমে যাবে। এখন স্ত্রীর মনের মধ্যে বড় ভয়, যে স্ত্রী আপনার সঙ্গে ৬০-৭০ বছর জীবন যাপন করলো, এক চকিতে এক খাটের মধ্যে এক ল্যাপের নিচের মধ্যে ঘুমাইল, সেই স্ত্রী এখন আপনাকে দেখে বড় ভয়, সন্তান বড় ভয়, মা বাবা দেখে বড় ভয় পায়। সকালবেলা মাইকের মধ্যে ঘোষণা হবে, অমুক ব্যক্তি আর দুনিয়ার জমিনে নাই। দলে দলে লোক আসবে, এক শ্রেণীর লোক আসিয়া বলবে, চিরবিদায়ের পোশাক আনার জন্য, কাফন নামের চিরবিদায়ের পোশাক আনার জন্য বাজারে যাও। আবার আর এক দল বলবে, বাড়ির পিছনে বাজ বাগানে যাও কবর খনন করার জন্য। যে জায়গায় মানুষ দিনের বেলা যাইতে বড় ভয় পায়, সাপ বিচ্ছুর বড় ভয়, সেই জায়গায় কবর খনন করব। আগামী দিন আসরের পরে সন্ধ্যার আগে তার জানাজার নামাজ মসজিদের মাইকে এলান হয়ে যাবে। মসজিদের মাঠের ভিতরে জানাজা পড়াইয়া বিদায় নেয়া দিবে। কবরের পাশে গিয়ে আপনাকে রাখবে, কবরের ভিতরে দুইজন মানুষ আপনাকে শোয়াইয়া রাখবে। একজন লাফ দিয়া মাটির উপরে উঠে যাবে, আর আরেকজন কবরের উপরে বাঁশের ছাউনি বিছাইয়া দিবে। এক একটা বিছানা বিছাইবে, বাঁশের ফাঁকা দিয়ে কিছু কিছু আলো আপনার কবরের ভিতরে যায়। রে মুমিনের দল, যখন কলা পাতা বিছাইয়া দিবি উপরে, কবরের ভিতরে কোনো আলো যায় না, কোনো আলো নাই। কবরের ভিতরে এখন আর কোনো আলো নাই। আর সবাই বলবে, বিদায়ের আওয়াজ দাও, বিদায়ের আওয়াজ দাও। বিদায়ের আওয়াজ দিবে আর মাটি দিবে, সবাই বিদায়ের আওয়াজ দিবে।
দিবে এক সুরে, মিনহা খলাকনা, আল্লাহ তাআলা বলেন ফিহা সব প্রাণীর মৃত্যু মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর নবীর উম্মতের দল, এবার চিন্তা করে দেখো, তোমার ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, কই তোমার বাড়ি, কই তোমার গাড়ি, কই তোমার সুন্দর ঘর, কই তোমার ছেলে, কই তোমার মেয়ে, আজ কবরে কিছুই নাই। হযরত ইব্রাহিম পয়গম্বর, وَإِذْ قَالَ ইব্রাহিম পয়গম্বর বললেন, ইব্রাহিম পয়গম্বর বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনি মৃত্যু থেকে মানুষকে কিভাবে জীবিত করবেন? আল্লাহ তাআলা বললেন, রে ইব্রাহিম, এ আমার খলিল, এ আমার বন্ধু, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমি মৃত্যু থেকে মানুষ আবার জীবিত করব? কয় মানুষ যখন মৃত্যুবরণ করে, কয় মানুষকে দাফন করানোর পর যখন কবরের ভিতরে তার 3 দিন অতিবাহিত হয়, 3 দিন অতিবাহিত হয়, তখন তার শরীরের ভিতরে যত পশম থাকে, যত চুল থাকে, সমস্ত চুলগুলো ঝরে ঝরে পড়ে যায়। এর নবী উম্মতের দল, কবরের ভিতরে যা তার 6 দিন যখন অতিবাহিত হয়, তার নখগুলো খসে খসে পড়ে যায়। যখন 9 দিন অতিবাহিত হয়, যখন কবরের জগতে 9 দিন অতিবাহিত হয়ে যায়, কয় তার নাকের কাছ থেকে একটা পোকা সৃষ্টি হইয়া নাকের কাছ থেকে আস্তে আস্তে করিয়া পচা গলা শুরু করে। আরে নবীর উম্মতের দল, কবরের ভিতরে যখন তার 17 দিন পার হইয়া যায়, 17 দিন পার হওয়ার পরে তার পেটটা আস্তে 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 করে ফুলতে থাকে। ফুলতে ফুলতে এক পর্যায়ে কবরের ভিতরে তার পেটটা ফেটে যায়। যখন তার কবরের ভিতরে পেটটা ফেটে যায়, কবরের ভিতরে দুর্গন্ধ শুরু হইয়া যায়। দুর্গন্ধ শুরু হওয়ার পর তার মাটির নিচে যত পোকামাকড় আছে, সমস্ত পোকামাকড় গুলা তার কবরে আসিয়া হাজির। পোকামাকড় গুলা আসিয়া তার শরীরটা আস্তে 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 করিয়া ছিঁড়ে ছিঁড়ে খায়। এর নবীর উম্মতের দল, এর যুবক, এই শরীরের পিছনে শরীরের পিছে কত টাকা তুমি ব্যয় করলা রে মুমিন? শরীরটাকে যত্ন নেওয়ার জন্য কত টাকা ব্যয় করলা? কত ঔষধের পিছনে শরীরটা সুস্থ থাকে এজন্য কত টাকা তুমি ব্যয় করলা? কিন্তু যখন আল্লাহর ঘর মসজিদ, যখন মাদ্রাসার জন্য তোমার কাছে যাওয়া হইতো রে মুমিন, এ নবীর উম্মতের দল, তখন তোমার চেহারাটা মলিন হয়ে যাইত। মাদ্রাসা মসজিদের জন্য, মাহফিলের জন্য, দ্বীনি মাহফিলের জন্য যখন তোমার কাছে যাওয়া হইতো, তুমি চেহারাটা ঘুরাইয়া নিতারে মুমিন। আজ তোমার শরীরটা কোথায়? তুমি কোথায়?
ওই কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা যদি তোমার থেকে চেহারাটা ঘুরাইয়া নেয়, তোমার আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে আল্লাহর বান্দা। কবরের জগতে যখন 60 দিন পার হয়ে যায়, যখন কবরের জগতে 60 দিন পার হইয়া যায়, শরীরের আর কোনো গোস্ত বাকি থাকে না, সমস্ত গোস্তগুলা পোকামাকড়ে সিরিয়া সিরিয়া খাইয়া ফালায়, শরীরের ভিতরে আর কোনো গোস্ত নাই রে মুমিন। এই শরীর নিয়া কত অহংকার করলা, এই শরীরটা নিয়া কত মানুষকে অহংকারের কারণে দুর্বলের উপরে তুমি জুলুম করেছ, তোমার সুন্দর চেহারা নিয়ে তুমি জুলুম কত অহংকার করেছ, তোমার শরীরটা কোথায় পোকামাকড়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিল রে মুমিন। যখন কবরের ভিতরে 90 দিন পার হয়ে যায়, জোরে কন কয়দিন, জোরে কন, জোরে কন, 90 দিন যখন পার হয়ে যায়, 90 দিন পার হওয়ার পর তার শরীরের ভিতরে যেই জোড়া থাকে, হাড্ডির ভিতরে যেই জোড়াগুলা থাকে, জোড়াগুলা খসে খসে যায়, জোড়া খসে খসে পড়ে যায়। এরে নবীর উম্মতের দল, যখন বছর বছর পার হইয়া যায়, বছর বছর যখন পার হইয়া যায়, হাড্ডির চিহ্ন এক পর্যায়ে থাকে না, এক পর্যায়ে হাড্ডির চিহ্ন থাকে না। কয় কবরের চিহ্ন কয়দিন থাকে? কয় কবরের মাটিটা ধুলা হইয়া বাতাসের সাথে মিক্স হইয়া অন্য জায়গায় চলে যায়, অথবা কবরটা নদীতে ভাঙ্গিয়া কবরের মাটিটা পানির সাথে মিক্স হইয়া অন্য জায়গায় গিয়া চর জাগে। এরে নবীর উম্মতের দল, শরীরের কোনো অস্তিত্ব নাই, কবরের কোনো অস্তিত্ব নাই, এবার নামের অস্তিত্ব কয়দিন থাকে রে আল্লাহর গোলাম? কয় নামের অস্তিত্ব কয়দিন থাকে? কয় আমি আমার নাম জানি, আমার বাবার নাম জানি, আমার দাদার নাম জানি, কিন্তু দাদার যে বাবা তার নাম অনেকেরই জানা নাই। কিন্তু তার নাম যদি কারো কারো জানা থাকে, তার বাবা কে ছিল তার নাম কারো জানা নাই রে মুমিন। কয় শরীরের অস্তিত্ব নাই, শরীরের কোনো অস্তিত্ব নাই, কবরের কোনো অস্তিত্ব নাই, নামের কোনো অস্তিত্ব নাই, তুমি যে দুনিয়ায় ছিলা তার কোনো অস্তিত্ব নাই। ইব্রাহিম পয়গম্বর বললেন, আল্লাহ আপনি মৃত্যু থেকে কিভাবে জীবিত করবেন গো আল্লাহ? কোনো কিছুর অস্তিত্ব নাই। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ কিভাবে আপনি মৃত্যু থেকে জীবিত করবেন, যে জায়গায় কোনো কিছুর অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ওয়ালাম তুমিন, হে ইব্রাহিম খলিল আমার পয়গম্বর, তুমি কি এটা বিশ্বাস করো না আমি আমার মৃত্যু থেকে আবার জীবিত করব? ইব্রাহিম পয়গম্বর সামনে বললেন, আল্লাহ ক্বালা ওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমি বিশ্বাস করি, কিন্তু কলবের জন্য, কলবের ইতমিনানের জন্য আমার বড় ইচ্ছা হয়, কিভাবে জীবিত করবেন এটা দেখার বড় ইচ্ছা। আল্লাহ তাআলা বললেন, قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز
ইমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে বললেন, হে ইব্রাহিম খলিল, এরে আমার বন্ধু, 4টা পাখি ধরে নাও। ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি ধরলেন। ময়ূর পাখি ধরলেন, কাক ধরলেন, শকুন ধরলেন, মোরগ ধরলেন, 4টা পাখি ধরলেন। আল্লাহ এবার বললেন, পাখিগুলা শিকার করে নাও। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জানি তোমার কাছে আসিয়া হাজির হয়ে যায়। ইব্রাহিম পয়গম্বর পাখিগুলা শিকার করে নিলেন। আল্লাহ আবার বললেন, ইব্রাহিম খলিল, পাখিগুলা এবার জবাই করো। আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম পয়গম্বর পাখিগুলা জবাই করলেন। আল্লাহ বলেন, পাখিগুলা জবাই করিয়া গোশতগুলা একত্রিত করো, গোশতগুলা টুকরা টুকরা করিয়া কাটো, হাড্ডিগুলাকে টুকরা টুকরা করো, পরগুলাকে ছিন্ন বিচ্ছিন্ন করো। এবার একসাথে মিক্স করে নাও, 4টা পাহাড়ের ভিতরে দাফন করে দাও। আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম পয়গম্বর 4টা পাখিকে পাহাড়ের ভিতরে দাফন করে দিলেন। দাফন করার পরে আল্লাহ তাআলা এবার বললেন, ইব্রাহিম খলিল, এবার পাখির নাম ধরিয়া ডাক দাও। ইব্রাহিম পয়গম্বর পাখির নাম ধরিয়া ডাক দিলেন। ময়ূর পাখি নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গোশতর জায়গায় গোশত, হাড্ডির জায়গায় হাড্ডি। এক জায়গার গোশত অন্য জায়গায় লাগে নাই, এক জায়গার হাড্ডি অন্য জায়গার হাড্ডির সাথে লাগে নাই রে মুমিন। গোশতর জায়গায় গোশত লাগলো, হাড্ডির জায়গায় হাড্ডি লাগলো, পশমের জায়গায় পরের জায়গায় পর লাগলো। সমস্ত কিছু লাগিয়া ইব্রাহিম পয়গম্বর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিটা উঠতে 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 ইব্রাহিম পয়গম্বরের সামনে আসিয়া হাজির হয়ে গেল। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও, আওয়াজ দিয়ে কও সুবহানাল্লাহ। এটা দ্বারা আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, রে মুমিন, তোমাদেরকে পুনরায় আবার জীবিত করা হবে। যেই জায়গায় শরীরের অস্তিত্ব থাকে না, কবরের অস্তিত্ব থাকে না, নামের অস্তিত্ব থাকে না, সেই জায়গা থেকে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করিয়া আবার হিসাব নিকাশ নিবেন। কবরে যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছে তওবা করে নাও রে মুমিনের দল। আল্লাহ তাআলা তওবার দরজা খুলিয়ে ডাকে, রে বান্দা, বান্দা তওবা কর। তওবার দরজা এখন পর্যন্ত খোলা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে কান আল্লাহু আকবার। আর ইমানের আওয়াজে, উমরের ইমানের আওয়াজে আওয়াজ করে কান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, রে মুমিনের দল, আমি আল্লাহর কাছে তওবা করে নাও। তওবার ভিতরেই তোমাদের জন্য কল্যাণ নিয়োজিত রয়েছে। তওবা ছাড়া অন্য কোনো রাস্তা নাই রে মুমিন। সময় থাকতে তওবা করে নাও। বলা হয়েছে, আল্লাহর এক বান্দা মদিনার নবী সাহাবীদেরকে এরকম বসিয়া বলতেছে, আমার প্রাণের সাহাবীরা, তোমাদের পূর্বের এক লোক 99টা খুন করেছে,
একটা দুইটা খুন না, 99টা খুন করেছে। 99টা খুন করিয়ে এবার খুঁজতেছে। তার দিলের ভিতরে বড় অনুতপ্ত, আমি 99টা খুন করেছি। তার দিলের ভিতরে বড় মায়া, বড় অনুতপ্ত হইল। এখন খুঁজতেছে জমানার ভিতরে সবচাইতে বড় আলেমকে। খুঁজতে খুঁজতে একজন পেয়েছে, খ্রিস্টান দরবেশ। সে জীবনে কোনোদিন সংসার করে নাই, এরকম একজন খ্রিস্টান পেয়েছে, খ্রিস্টান দরবেশ। ওই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম ওই খ্রিস্টান দরবেশের কাছে গিয়া বললেন, আমি 99টা খুন করেছি, এখন আমার কোনো ক্ষমার দরজা খোলা আসেনি। ওই খ্রিস্টান দরবেশ বলে, না না না, তুমি 99টা খুন করেছো, এখন আর কোনো তওবার দরজা খোলা নাই, তোমার এই গুনার কোনো মাফ নাই। এখন ওই খ্রিস্টান দরবেশটাকেও ওই ব্যক্তি কতল করলো, খুন করলো। এখন খুনের সংখ্যা হয়েছে কতটা? জোরে বলেন, কয়টা হয়েছে? 100 খুন করলো। ওই ব্যক্তি 100 খুন করিয়া আবার খুঁজতেছে, তার চাইতে বড় আলেম কে আছে সমাজের ভিতরে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে আরো বড় একজন আলেমের সন্ধান পেয়ে গেল। তার কাছে গিয়া বলে, আমি 100 খুন করেছি, এখন আমার এই খুনের এই গুনার কোনো মাফ হবে কিনা? ওই আলেম বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মাফ হবে, কারণ ওই আল্লাহ তো রহমান। আল্লাহ কেমন রহমান রে, মুমিনের দল। আপনার আমার আমলনামায় এমন গুনাহ লুকায়িত আছে, ওই গুনার খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার বন্ধু বান্ধব কেউ জানে না, আমার পাড়া প্রতিবেশী কেউ জানে না, কেউ জানে না, আত্মীয় স্বজনরা কেউ জানে না। ওই গুনার খবর যদি আত্মীয় স্বজন পাড়া প্রতি জানতো, আমাকে মারিয়া গ্রাম থেকে তাড়াইয়া দিত রে মুমিন। এমন এমন গুনাহ আপনার আমার আমলনামায় লুকায়িত আছে। আপনার বাবার জীবন, বাবার যৌবনের গুনার কথা যদি ছেলে জানতো, ঘৃণায় বাবাকে বাবা বলতো না। আবার ছেলের গুনাহ যদি বাবা জানতো, বাবা ছেলেকে পরিচয় দিত না রে মুমিনের দল, এরে নবীর উম্মতের দল। আপনার আমার আমলনামায় এমন গুনাহ, কিন্তু আল্লাহ তাআলা সমস্ত গুনার খবর জানেন। বান্দা যখন গুনাহ করে তখনও আল্লাহ দেখেন। আল্লাহ তাআলা গুনার কারণে খানা বন্ধ করে নাই, পানি বন্ধ করে নাই, আল্লাহ তাআলা বলেন, করে নাই, আলো বন্ধ করে নাই, রাত বন্ধ করে নাই, দিনটাকে আল্লাহ বন্ধ করে নাই, কিছুই বন্ধ করে নাই। আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করে নাই, কারণ আল্লাহর নাম তো হলো রহমান। আল্লাহ তাআলা তো রহমান। কয় বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি 100 খুন করেছো, কিন্তু তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওই ব্যক্তি তওবার জন্য তওবা করিয়া রওনা করেছে। আর ওই আলেম বলেছে যে অমুক জায়গায় আল্লাহর কিছু বান্দা আছে, ওই জায়গায় গিয়ে আমল করবা, তোমার গ্রামে আর ফিরিয়া যাইবা না। ওই ব্যক্তি রওনা করেছে, অর্ধেক পথ যাওয়ার পরে ওই ব্যক্তি ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে জান্নাত থেকে জান্নাতি ফেরেশতারা আসলো, আর জাহান্নাম থেকে জাহান্নামী ফেরেশতারা আসলো। আসিয়া বলতেছে, এই রূহটা, জান্নাতের ফেরেশতারা বলছে এই রূহটা আমরা পাবো, কারণ ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করছে। আর জাহান্নামী ফেরেশতারা বলতেছে, কয় না 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 না, এই ব্যক্তি তওবা করেছে, কিন্তু একটা নেকও তার আমলনামায় নাই, একটা নেকও আমল করে নাই, কিন্তু তওবা করেছে।
এই নিয়ে দুই দলের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব। আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা, মানুষ রূপে একজন ফেরেশতা আসলো, আসিয়া বিচার করলো যেই ব্যক্তিকে, যাদের দিকে এই ব্যক্তিকে বেশি অধিকাংশ পাইবা তারাই নিয়ে যাইবা। এখন রাস্তা মাপ দিতেছে, ওই ব্যক্তি সওয়াবের দিকে বেশি অগ্রসর হয়েছে, ওই মানুষ, যেই মানুষরা আমল করে তাদের দিকে বেশি অগ্রসর হয়েছে নাকি না এই দিকে বেশি পাওয়া যায়। কয়েক জমিন মাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হুকুম করেছে, রে জমিন ওই দিকে, যেই দিকে আমলের পথ সেই দিকে রাস্তাটা বেশি হয়ে যাও, অগ্রসর বেশি হয়ে যাও। যখন মাপ দিল দেখে ওই দিকে বেশি অধিকাংশ হেঁটে গেছে আর এই দিকে কম অংশ, তখন ওই ব্যক্তির রূহটা আল্লাহ তাআলার জান্নাতি ফেরেশতারা রূহটা নিয়া জান্নাতের মধ্যে চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার তওবার দিকে ফিরে আসো রে মুমিন, তওবা ছাড়া কোনো উপায় নাই। হযরতে মূসা পয়গম্বরের জমানায়, হযরতে মূসা পয়গম্বরের জমানায় একজন গুনাহগার ব্যক্তির কারণে জমিনের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না। মিশরের সমস্ত মানুষ মিলিয়া মূসা পয়গম্বরের কাছে এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। মূসা পয়গম্বর দোয়ার জন্য ৭০,০০০ কাফেলা নিয়া পাহাড় জঙ্গলে গেলেন। পাহাড় জঙ্গলে গিয়া মূসা পয়গম্বর মুনাজাত করলেন, আল্লাহ, আমার কাছে সবাই দোয়ার জন্য এসেছে, আপনি বৃষ্টির ফয়সালা করে দেন। আল্লাহ তাআলা বললেন, রে মূসা, আপনি যাদেরকে নিয়ে দোয়া করতেছেন এই কাফেলার ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে এমন এক গুনাহগার আছে যে লাগাতার ৪০ বছর, লাগাতার ৪০ বছর জেনার গুনাহ করেছে। তাকে যদি এই প্যান্ডেল থেকে উঠাইয়া না দেন, আমি আল্লাহ দোয়া কবুল করব না, জমিনের মধ্যে বৃষ্টিও দিব না। মূসা পয়গম্বর বলতেছে, এই গুনাহগার কে আসো ৪০ বছর জেনার গুনাহ করেছো, তাড়াতাড়ি উঠিয়া যাও। যদি উঠিয়া না যাও, আল্লাহ তাআলার তরফ থেকে নাম ঠিকানা নিয়া কান ধরে উঠাইয়া দেব। আর তুমি যদি উঠিয়া না যাও, আল্লাহ দোয়া কবুল করবে না, বৃষ্টিও দিবে না। ওই গুনাহগারের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেল। এখন যদি আমি উঠিয়া যাই, সবাই ভাববে আমি গুনাহগার, আমি সেই অপরাধী। আবার যদি বসে কান্না করি, তাও সবাই ভাববে আমি গুনাহগার, অপরাধী। উঠিয়া যাওয়ার মতো কোনো সুযোগ নাই, বসে কান্না করার কোনো সুযোগ নাই। ওই আল্লাহর বান্দা এবার চোখের সামনে পর্দা দিয়া কান্না শুরু করেছে, কলব দিয়া আল্লাহ তাআলাকে মুহাব্বতের ডাক দিয়েছে আর বলে, আল্লাহ, আমি ৪০ বছর জেনার গুনাহ করেছি, আপনি কারো সামনে আমাকে লজ্জা দেন নাই গো আল্লাহ, বেইজ্জত করেন নাই। আল্লাহ, আপনি এই সমস্ত মানুষের সামনে, মূসা পয়গম্বরের সামনে আপনি আমাকে লজ্জা দিবেন গো আল্লাহ।
আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আর এইদিকে মুসা পয়গম্বর দেখতেছে লোকটা উঠতেছে না। হঠাৎ করিয়া মুসা পয়গম্বর দেখলেন আকাশের ভিতরে মেঘ, আবার কিছুক্ষণ পর হঠাৎ করিয়া দেখলেন জমিনের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বললেন, আল্লাহ বুঝলাম না, যেই লোকটাকে আপনি উঠতে বলেছেন সেই লোকটা তো উঠে নাই, আপনি কেন বৃষ্টি দিলেন? আল্লাহ তাআলা বললেন, আরে মুসা পয়গম্বর, আমি বলেছি যার কারণে বৃষ্টি দিব না, আমি সেই ব্যক্তির কারণেই জমিনের ভিতরে বৃষ্টির ফয়সালা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃষ্টির ফয়সালা করেছি। কয় মুসা পয়গম্বর, কয় তুমি জানো না আমার একটা নাম হলো রহমান আর একটা নাম হলো গফফার। ওই ব্যক্তি যখন আমাকে মোহাব্বতের ডাক দিছে, আমার আল্লাহ তাআলার কুদরতি অন্তরের ভিতরে রহমতের ঢেউ শুরু হয়ে গেল। ওই ব্যক্তি আমাকে মায়া করিয়া মোহাব্বত করিয়া অন্তর দিয়া যখন ডাক দিয়া ক্ষমা চাইছে, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি। আর আমি আল্লাহ তাআলা তওবাকারীকে বড় ভালোবাসি। যখন ওই ব্যক্তি তওবা করিয়া গুনার জন্য মাফ চাইছে, আমি এর কারণে গুনাহগুলো মাফ করিয়া তওবাকারীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে